তার কাছে মানুষ হইতে হলে এটার কিছু কোয়ালিটি লাগে, কিছু শর্ত আছে। আর এটা এই জন্যই বললাম, মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে মানুষ হইতো, খুব মনোযোগ কিন্তু, তাইলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, আমরা কুদরতি হাতে তৈরি, আমরা কিন্তু অক্ষর দিয়া তৈরি না, সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি। আমরা অক্ষর দিয়া তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, তাও লম্বা কোনো অক্ষর না, শুধু দুটা অক্ষর দিয়া তৈরি। কুন, আরবিতে কুন লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন, দুটা মিলাইলেই কুন হয়ে যায়, কুন। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। আপনি আর আমি আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি 18,000 মাখলুকাত হোক আর 18 কোটি মাখলুকাত হোক, সব কিন্তু 6 দিনে তৈরি। কয় দিনে? 6 আইয়াম, কোরআন বলে 6 দিনে তৈরি। আর আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? 6 দিন বেশি না 10 মাস বেশি? 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের যে সৃষ্টির ভিতরে কোনো সৌন্দর্য নাই, সব মানুষের নিচে, চাই সেটা পরি হোক, মানুষের চেয়ে সুন্দর গঠন কোনো সৃষ্টির কাছে নাই। যতই আপনি হরিণের চোখের প্রশংসা করেন, হরিণের চোখের প্রশংসা করে না, বা হরিণের মতো চোখ, ঠিক না? হরিণের চোখের গঠন সুন্দর নাকি? মানুষেরটা সবচেয়ে সুন্দর। আর কোরআন বলে, আমি বলতেছি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর, রূপেও আমি সেরা, গঠনেও আমি সেরা, সৃষ্টিও আমার অন্য ধারায়, অন্য সব সৃষ্টির দ্বারা হলো কুন ফাকান, হও হয়ে গেছে। আমার সৃষ্টির দ্বারা কুন না, আমার সৃষ্টির দ্বারা হলো কুদরতি হাতের ছোঁয়া। কার কুদরতি হাত? কার? আরো শুনবেন, শুধু এইখানেই শেষ না, অস্তিত্ব দিয়া প্রত্যেকের কানে কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা তোর জন্যই বানাইলাম। দুনিয়াটা যার জন্য বানাইলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। দুনিয়াটাও আমাদেরকে দিলেন, শুধু দুনিয়া দিলেন না, আবার এটাও বলে দিলেন দুনিয়া সব কিছু তোমার অধীন করলাম। সব আমাদের। মাঝে মাঝে আসে মনে হয় গাজীপুরে হাতি দিয়া ভিক্ষা করতে, আসে না? হ্যাঁ, উপরে কি বিরাট হাতির চেয়ে বড় একটা বয়া থাকে, ঠিক না? কতটুক বসা থাকে, মাঝে মাঝে বাচ্চাও বসে থাকে, ঠিক না? হাতি টাকাটা নিয়ে কাকে দেয়? কেন? হাতির তুলনায় বাচ্চাটা কি? হাতির তুলনায় বাচ্চাটা কি? কিন্তু উঠে নিয়ে বাচ্চাকে দেয় কেন? ও জানে আমি ওর অধীন, ও আমার অধীন না। হাতি জানে যে আমি এই বাচ্চাটার অধীন, বাচ্চা আমার অধীন না। ও জানে
হয়তো হইতে পারে আমি ওকে একটা আশারও দিয়া দিতে পারি, কিন্তু উপর থেকে আমাকে একটা দিলে আমি থাকবো না। উপর থেকে বোঝেন, আল্লাহ বলে সব তোমাদের অধীন। আরো কম বলতেছি আমি, আরো বলা যাবে, সারা রাত্র দেখানো যাবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ দুনিয়ার খাতায় হয়, আইডিতে হয়, আদম শুমারিতে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহর কাছে মানুষ হলে অন্য কিছু লাগে, শুধু জন্ম নিলেই হয় না। এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। আমার কথা শুরুটা হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে দুনিয়ার কথা, দুনিয়ার কোনো আলোচনাই নাই আমার কাছে। আল্লাহর কাছে সে মানুষ হবে না জন্ম নিলেই। আর এটাও সত্য, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। মানুষ হইলেই আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান, এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না। আমার দুনিয়ার, এটাকে কি বলে, দুনিয়ার ভ্যালু কতটুকু, এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি, আমার কাছে দুনিয়া আছে কতটুকু, এটা আল্লাহ দেখবে না। কসম খোদা, মানুষ হলি আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো। শুনবো যতক্ষণ শুনবো, এবং কথা যতক্ষণ চলতে থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো ইনশাআল্লাহ। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, আর কথা যতক্ষণ চলতে থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহর ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কুরআন বা কুরআনি কথা শোনো তো আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো। তাইলেই কিন্তু লাভবান হয়ে উঠবো। লাভবান হতে পারে, এই ঘোষণাটাও আমাদের পক্ষে হতে পারে। কোন ঘোষণাটা আগে শুনি। এই ঘোষণাটা আজকে আমাদের পক্ষে হতে পারে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আরেকটা ঘোষণাও যোগ হইতে পারে, সেটা হলো বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। দুটা বড় ঘোষণা, কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুম মানতে হবে। আর এটাই সত্য, আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ মানুষ হওয়া যায় না। মানুষ যদি চায় যে আমি মানুষ হব, আপনি বলবেন আমি কি মানুষ না? হ্যাঁ, আপনি আর আমি সমাজে মানুষ, আইডি কার্ডে মানুষ, আদম শুমারিতে মানুষ, কিন্তু আল্লাহর কাছে মানুষ কিনা এটা জানি না।